2022 সালের ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই ইউক্রেনের আকাশ ফেটে ওঠে বিস্ফোরণের শব্দে। শুরু হয় যুদ্ধ। সেই যুদ্ধ শুধু শহর, স্কুল বা বাড়িঘরই ধ্বংস করেনি, ভেঙে দিয়েছে খেলাধুলার মাঠও। যুদ্ধ শুরুর পরপরই ফিফা ও উয়েফা ঘোষণা দেয় রাশিয়ায় সব ধরনের ফুটবল আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ। সময় গড়াতে গড়াতে 3 বছর প্রায় পেরিয়ে গেছে। যুদ্ধ থামেনি, কিন্তু বিশ্ব ফুটবলে রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরে এবার রাশিয়ার ব্যাপারে কিছুটা নরম সুর শোনা গেল ফিফা সভাপতির কণ্ঠে। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, রাশিয়াকে নিষিদ্ধ করে আমরা কিছুই অর্জন করতে পারিনি, বরং ঘৃণা আর হতাশা বেড়েছে। ইউরোপের রাশিয়ার ছেলে মেয়েরা যদি ফুটবল খেলতে পারত, তাহলে হয়তো সেটা ভালো হতো। কোনো দেশের রাজনৈতিক নেতার কাজের জন্য সেই দেশের মানুষকে ফুটবল থেকে দূরে রাখা উচিত নয়। তার কথায় ইঙ্গিত স্পষ্ট, অন্তত বয়সভিত্তিক ফুটবলে রাশিয়াকে ফিরিয়ে আনার কথা ভাবছে ফিফা। ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী মাদভি বিদনি ক্ষোভে ফেটে পড়েন। তার কণ্ঠে ছিল রাগ আর শোকের মিছিল। তিনি বলেন, এই মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন, শিশুসুলভ কথাবার্তা বলা যায় না যখন বাস্তবে শিশুরা মারা যাচ্ছে। ফুটবলকে বাস্তবতা থেকে আলাদা করা যায় না। তারপর একে একে তুলে ধরেন ভয়ঙ্কর কিছু তথ্য বা সত্য। যুদ্ধ শুরুর পর থেকেই 650 জন ইউক্রেনীয় অ্যাথলেট ও কোচ নিহত হয়েছেন। তাদের মধ্যে 100 জনেরও বেশি ফুটবলার। তিনি উদাহরণ দেন 10ম শ্রেণীর ছাত্র ইলিয়া পেরোজোগিনের মারিওপোলের স্কুলের মাঠে ফুটবল খেলছিলেন সে। হঠাৎ রাশিয়ান মিসাইল এসে আঘাত হানেন মাঠে, সেখানেই শেষ হয়ে যায় তার স্বপ্ন। আর এক নাম ভিক্টোরিয়া কোতলিয়ারোভা, সাবেক ফুটবলার। 2023 সালে ডিসেম্বরে কিয়েভে মা সহ মারা যান সেলের আঘাতে। বিদনি স্পষ্ট ভাষা বলেন, এটা কোনো রাজনীতি নয়, এটা সুস্পষ্ট অপরাধ। খেলাকে রাজনীতিকরণ করেছে রাশিয়াই। আগ্রাসনকে বৈধতা দিতেই যতদিন এই হত্যাযজ্ঞ চলবে, ততদিন রাশিয়ার পতাকা বা জাতীয় প্রতীক মানে হবে ন্যায় বিচার আর নিরপেক্ষতার অবমাননা। ইউক্রেন ফুটবল অ্যাসোসিয়েশনও একই অবস্থানে অনড়। রাশিয়ার আন্তর্জাতিক ফুটবলে ফেরার বিপক্ষে ধারা। এর আগে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফরিনো পরিষ্কার করে বলেছিলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ফেরার প্রশ্নই ওঠে না। নিষেধাজ্ঞার কারণে 2022 বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে পারেনি রাশিয়া। বাদ পড়েছে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকেও। 2026 বিশ্বকাপেও তাদের খেলা হবে না। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে ব্যর্থ হয়েছেন তারা। ফলে প্রশ্ন এখন শুধু ফুটবল নয়, যুদ্ধের মাঝখানে খেলাকে আলাদা করে কি সত্যি সম্ভব? নাকি কিছু মাঠ, কিছু ম্যাচ আর কিছু ট্রফির চেয়েও মানুষের জীবনে অনেক বেশি দামি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজও থমকে আছে রাশিয়ার ফুটবল।